সামনে যে দুর্গা পূজা, পাশে অনেক হিন্দু ভাই আছে। আমি জানি হিন্দুদের ধর্মে আমরা আঘাত আনতেছি না, কিন্তু মুসলমান হিসেবে তোমার কাছে জোর অনুরোধ, খবরদার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ অন্বেষণ করবা না। তবে দুঃখ লাগে একটা, এই বর্তমান দুর্গা পূজার জন্য 200 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। এত টাকা পূজা মণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়। জিজ্ঞাসা করতে চাই, আপনারা ঈদের নামাজ পড়েন, 2 ঈদে কোনো বরাদ্দ পান? আসতে বললেন না যে? আপনারা মনে হয় পান, মনে হয় কাহারল পূর্ব সুলতানপুরে দেয়। জুমার দিন কোনো মসজিদে আজও পর্যন্ত কোনো বরাদ্দ হয়েছে? তাহলে বুঝতে হবে 90% মুসলমানের দেশে যারা পূজা মণ্ডপে যারা টাকা দেয়, আমরা বলবো টাকা দিয়েছ ঠিক আছে, এই ধর্মের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে 90% মুসলমান বাস করে, তাদের ঈদেও বরাদ্দ দিতে হবে। যদি না দাও, সামনের দিন যে দিন আসতেছে, তোমরা তোমাদের তত্ত্বকে আমরা রাখবো না, ভেঙে চুরমার করে দেবো। কথা বলেন ঠিক কি না? ধর্ম যার যার উৎসব, কথা কয় না। ধর্ম যার যার উৎসব, তাইলে তো বলতে হয় সম্পদ যার যার, বাড়ি সবার, বউ যার যার, অধিকার সবার। কথা কয় না ভাই? বাড়ি যার যার, অধিকার সবার। সব জায়গায় ধান্দাবাজি চলে না। আল্লাহর নবী কড়া ভাষায় নিষেধ করেছে, তোমরা হিন্দুদেরকে, অন্যান্য ধর্মাবলীদের মূর্তি বা দেবদেবীকে তোমরা কখনো গালি দিও না। কেন? তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তার অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিয়ে ফেলবে। এই মুসলমানের সন্তান কোনোদিন পূজা মণ্ডপে যেতে পারে না। যারা যায় তারা নামে মুসলমান, কামে মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? 90% মুসলমানের দেশে তোমরা কোনো ঈদে কোনো বরাদ্দ দিবা না, আর 7% হিন্দুর দেশে তোমরা বরাদ্দ দিবা। তাদের দিয়েছো, আরো দাও, বাধা দেব না, কিন্তু মুসলমানদের ছাড় দিয়ে কথা বললে কাউকে ছাড় দেব না। কথা বলতে হবে যুবক ভাইরা, ঠিক না বেঠিক? আজকে আমরা জবান বন্ধ করার কারণেই তো 7% হিন্দুর দেশে ইসকন মাথা চারা দিয়ে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা করে। আমি বলতে চাই যে জমিনে মুসলমানের রক্ত ঝরে, ওই জমিন থেকে কোরআনের আইন শাসন কায়েম হবে, কেউ রুখতে পারবে না, কেউ পারবে না। কথা বলেন ঠিক কি না? সামনে যে দুর্গা পূজা, পাশে অনেক হিন্দু ভাই আছে। আমি জানি হিন্দুদের ধর্মে আমরা আঘাত আনতেছি না, কিন্তু মুসলমান হিসেবে তোমার কাছে জোর অনুরোধ, খবরদার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ অন্বেষণ করবা না। জোরে বলেন ঠিক না বেঠিক? অসংখ্য হাজার যুবক আজকে পূজা মণ্ডপে গিয়ে তারা ভিড় জমায়, অথচ একটা হিন্দু ভাই আমাদের ঈদগাহের দিন আসেনি। কথা বলেন না কেন? এখানে এত হিন্দু ভাই আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো বুখারীর হাদিস নাকি? আমাদের নেতারা তো বলে যে কোরবানির ঈদের নামাজে জানাজা। কথা কয় না ভাই? ঈদের নাকি নামাজে জানাজা। আবার তারা বলে যে ধর্ম যার যার উৎসব। কথা কয় না? ধর্ম যার যার উৎসব, তাইলে তো বলতে হয় সম্পদ যার যার, বাড়ি সবার, বউ যার যার, অধিকার সবার। কথা কয় না ভাই? বাড়ি যার যার, অধিকার সবার। সব জায়গায় ধান্দাবাজি চলে না। ধর্ম তাদের, তাদের ধর্ম তারা পালন করবে, আঘাত আনা যাবে না। কিন্তু কোনো মুসলমান পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে সমর্থন করা যাবে না। কথা জোরে বলে ঠিক কি না? মুসলমানিত্ব চলে যাবে। আল্লাহর নবী কড়া ভাষায় নিষেধ করেছে, তোমরা হিন্দুদেরকে, অন্যান্য ধর্মাবলীদের মূর্তি বা দেবদেবীকে তোমরা কখনো গালি দিও না। কেন? তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তার অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিয়ে ফেলবে। এজন্য তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা করুক, কিন্তু তুমি মুসলমানের সন্তান সামনে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারো না। যদি করেন 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি মুসলমান থাকতে পারেন না। কারণ আপনাকে কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। এইরকম হাজারো আয়াত সামনে এনে আপনাকে বলবো, সময়ের অভাব, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, অনেক বক্তাবাজ করেছে। এই মুসলমানের সন্তান কোনোদিন পূজা মণ্ডপে যেতে পারে না। যারা যায়
তারা নামে মুসলমান, কামে মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, যাবো তো নাকি? যাবো তো? আমরা না গেলে তো তাদের, আমি মনে করি যে, আমি খেয়াল করে দেখেছি আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি তাদের বাজারগুলিতে হিন্দুর থেকে আমাদের মুসলমানের সংখ্যাই বেশি। আবার আমাদের নেতারা তো বলে ফেলে, আমাদের নেতারা তো ওই যে বুলি দেয়, আবার বুলিও তো দেয়, তারপরে আবার কাজও করে। তবে দুঃখ লাগে একটা, এই বর্তমান দুর্গা পূজার জন্য 200 কোটি টাকার বরাদ্দ দেওয়া, এত টাকা পূজা মণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়। জিজ্ঞাসা করতে চাই, আপনারা ঈদের নামাজ পড়েন, 2 ঈদে কোনো বরাদ্দ পান? আসতে বললেন না যে? আপনারা মনে হয় পান, মনে হয় কাহারল পূর্ব সুলতানপুরে দেয়। জুমার দিন কোনো মসজিদে আজও পর্যন্ত কোনো বরাদ্দ হয়েছে? তাহলে বুঝতে হবে 90% মুসলমানের দেশে যারা পূজা মণ্ডপে যারা টাকা দেয়, আমরা বলবো টাকা দিয়েছ ঠিক আছে, এই ধর্মের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে 90% মুসলমান বাস করে, তাদের ঈদেও বরাদ্দ দিতে হবে। যদি না দাও, সামনের দিন যে দিন আসতেছে, তোমরা তোমাদের তক্তকে আমরা রাখবো না, ভেঙে চুরমার করে দেবো। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমানদেরকে তোমরা 90% মুসলমানের দেশে তোমরা কোনো ঈদে কোনো বরাদ্দ দিবা না, আর 7% হিন্দুর দেশে তোমরা বরাদ্দ দিবা। তাদের দিয়েছো, আরো দাও, বাধা দেব না, কিন্তু মুসলমানদের ছাড় দিয়ে কথা বললে কাউকে ছাড় দেব না। কথা বলতে হবে যুবক ভাইরা, ঠিক না বেঠিক? আজকে আমরা জবান বন্ধ করার কারণেই তো 7% হিন্দুর দেশে মাথা চাড়া দিয়ে মুসলমান খেলা করে। আমি বলতে চাই যে জমিনে মুসলমান ওই জমিন থেকে কোরআনের আইন শাসন কায়েম হবে, কেউ রুখতে পারবে না, কেউ পারবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্ভীক সৈনিক হয়ে কাজ করতে চাই তো ইনশাআল্লাহ। রাগ করলেন? রাগ করলেন? মুসলমান যদি হতে হয় তাহলে স্পষ্টভাবে আল্লাহকে মানতে হবে, অন্য দেবদেবীকে সাপোর্ট দিবেন, আর আল্লাহকে এসে বলবেন আল্লাহ তুমি আমার রব। ধোঁকাবাজি চলবে। দুনিয়া ছেড়ে পরকালমুখী হয়ে যান, সামনের দিকে আসেন। এবার পরকালমুখী হলেন, মরার পরে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, কবরে যখন রাখা হয় লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন কার হালতে রাখা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ না কাহারল পূর্ব সুলতানপুরে আলাদা দোয়া পড়ে? কথা বলেন। জীবনও টুপিওয়ালা দেখতে পারে নাই, আছে না? কথা বলে না ভাই? জীবনও দাড়ি টুপি দেখতে পারে না, তারেও আমরা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আমরা বলি যে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম সারা জীবন। দাড়ি কাটলো, সারা জীবন দাড়িওয়ালা দেখতে পারলো না, মরার পরে আমি মোল্লা 500 টাকার লোভে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দিলাম। আল্লাহ বলে, ও মোল্লা তুমি যতই বলো রাসূলের মিল্লাতে দিলেই হবে না, আমল করা লাগবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? সারা জীবন রাজনীতি করলেন আলাদা, আর শেষে এসে রাসূলের টিমে। এত বোকা আল্লাহ? তো খুব বোকা নাকি? আমরা মনে করি আল্লাহ খুব বোকা। সারা জীবন মা বোন পর্দা করলো না, আর শেষে 5 পর্দা দিয়ে তারা দাফন করে দিল। কথা বলেন না কেন? তখন আবার মানুষ কত কড়া দেখেন। রাগ করিয়েন না মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলতেছি না। সারা জীবন বেপর্দায় চলে, যেদিন মারা যায় সেদিন যদি কোনো যুবক বলে যে আমি একটু মুখটা দেখি, কথা কয় না ভাই? দেখতে দিবে তো ঝাঁটা মেরে ওকে পিটাবে, ঠিক না? হ্যাঁ বেয়াদব, তুমি মহিলা মানুষের মুখ দেখবা। কথা বুঝতেছেন আমার? অথচ সারা বডি দেখিয়ে বেড়ালো, কোনো সমস্যা নাই জিন্দা থাকা অবস্থায়, আর মরার পরে আপনি খালি মুখটা দেখতে চাইেন। আপনার মতো খারাপ লোক মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন না কেন? মরার পরে সে পর্দা করলো। সাপ আর ব্যাঙ চিনেন আপনারা? 2 বন্ধু হয় না হয়েছে তো সাপ ব্যাঙ একদিন বলছে, ভাই তুমি এরকম আঁকা বাঁকা হয়ে চলো কেন? তো সাপ বলতেছে, আমি যেমনে চলি তোমার কি? তো একদিন ব্যাঙ লাফাইতে দেখতেছে যে সাপ সোজা হয়ে আছে, খুব খুশি যে না বন্ধু তুমি আমার কথা শুনেছো।
তো শেষে এসে নাড়াচাড়া দিয়ে দেখে মারা গেছে। তখন ব্যাঙ আফসোস করে বলে, বন্ধু সোজা হইতে হইলি মরার পর হইলি। কথা বলেন ঠিক না বেটি? তো আমাদের মা বোন পর্দা করতে করে, এমন দিন করে যেদিন দেখার আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কাহারল বাজারে যখন যায়, কথা ভুল হলে কাউন্টার দিবেন যে হুজুর সব বলতেছেন, সব ঠিক বলতেছেন, সব ঠিক তা না, আপনাদের বুঝে উত্তর দেওয়া লাগবে। কাহারল বাজারে যাচ্ছে, নানির বয়স 60 বছর, পর্দা দিয়েছে, এমন পর্দা, খাস পর্দা, সামনে পর্দা ফেলেছে। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আর নাতনিরে হাত ধরে নিয়ে যাচ্ছে, প্যারাগানা বিউটি, মুখ টুক সব হাসিনাতুন জামিলাতুন জিদ্দান সব একবারে খোলামেলা আছে না নাই? আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো। আসতে বলেন, আসতে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। এ পর্দা নিশিমা বোনেরা, মরার আগে পর্দা করা লাগবে, মরার পরে পর্দার কোনো দাম থাকবে না। 60 বছরের নানিরে কেউ দেখতে চাইলেও ইচ্ছাকৃত দেখতো না, পর্দার দরকার ছিল নাতনির, কিন্তু করে না। জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি তোমার বোনকে পর্দা করো না? বোনকে জিজ্ঞাসা করলো, বোন পর্দা করো না কেন? কয় এই যৌবনকাল যদি না দেখায় তো বুড়াতিকালে দেখাবো না। কথা বলেন না কেন? জোরে বলেন কথা হাসানা মিছা, জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এরে মুসলমান, এক যুবককে দেখতেছি বাইকের পিছনে বউ নিয়ে যাচ্ছে। এখন তো ভাই কিছু শাড়ি বাইর হয়েছে, মশারি ফেল। কথা কয় না? আপনারা রাগ করতেছেন? মশারি ফেল। তো যখন নিয়ে যাচ্ছে তখন এক মুরব্বী করছে, ভাইস্তা বউ কি তোর একার রে? তখন ভাইস্তা রাগান্বিত হয়ে গেছে, চাচা আপনি এটা একটা কথা বললেন, বউ কি সবার হয় নাকি? বউ তো আমার একার। ভাইস্তা তুই যে হালতে নিয়ে যাচ্ছি, বউ যদি তোর একার হয়, হাজারো যুবক আজকে স্বপ্নের ভিতরে তোর বউনে নিয়ে থাকবে। কথা বলেন, কথা বলেন। কথাটা এমনিতেই শুনতে তিক্ত হলেও বাস্তব না অবাস্তব? হাজারো যুবক স্বপ্নের ভিতরে সারাদিন ওইটাই নিয়ে ভাববে, আর রাত্রিবেলা ওই তোমার বউরে নিয়ে হাজারো যুবক আজকে রাত কাটাবে। বউকে যদি একাই রাখতে চাও তাহলে পর্দার ভিতরে রাখো। যুবক ভাই, বউ যদি একাই স্বাদ আস্বাদন করতে চাও তাহলে বউকে পর্দার ভিতরে রাখতে হবে, বেপর্দায় রাখলে হবে। সম্মানিত মা বোনেরা, বেপর্দায় চলা যাবে না। বলতেছিলাম মরার সময় আমরা সোজা হয়ে যাই। মরার সময় যখন বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরে মুসলমান বলেন দেখি, ওই জায়গায় যখন রাসূলের টিমে দিলাম, আগের আয়াত মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মাস্তাকামু, এরে বান্দা ইস্তেকামত থাকা লাগবে রবের জন্য। রব তোমাকে যা আদেশ নিষেধ করেছে সব কিছু মানার নাম হচ্ছে রবকে মানা। সব কিছু আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি কি মুসলমান। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বললেন ইস্তেকামাত থাকো রবের উপরে। রবের উপর ইস্তেকামাত থাকলে বিপদ আপনার উপরে আসবেই, গ্যারান্টি গ্যারান্টি মুসলমান। এবার কয়েকটা বাস্তবধর্মী ঘটনা শোনেন মুসলমান ভাইরারে আমার। মরার সময় আমরা রাসূলের টিমে দিলাম, কিন্তু সারা জীবন আমরা রাসূলের টিমে কাজ করি নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। কিন্তু রাসূলের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন উৎসর্গ করে দেন, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। পর্দানিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। ইবনে কাসির, আবার বলছি, ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠাতে ঘটনা উল্লেখ করা হয়েছে।
মা বোনের গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে রব হিসেবে শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে না, কাজে পরিণত করা লাগবে। এই জন্য কবরে রাখার পরে প্রথম প্রশ্নই আবার জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন। উত্তর তো সবাই জানি, তাই না? উত্তর সবাই জানি। একই দেখেন, একই খেলা। মরার জিন্দা হওয়ার আগেও আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? খেয়াল করেন কিন্তু আমার আলোচনা। আগেও জিজ্ঞাসা করলো, আপনাকে মায়ের পেটে দেওয়ার আগে জিজ্ঞাসা করা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম। আরাফ, একটা কথা কোরআনের বাইরে বলবো না, হাদিসের বাইরে বলবো, রেফারেন্স নিয়ে যান। আরাফ, সূরা আরাফ 172 নম্বর আয়াত। মরার আগে, জিন্দা হওয়ার আগে, দুনিয়া আসার আগে আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো আমরা স্বীকার দিয়েছি যে হ্যাঁ, কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়া আসার পরে আবার বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা রবের স্বীকৃতি দান করলা। ওই কথাটা আবার মরার পরে রিপিটেশন হচ্ছে, মান রব্বুকা, বলো তোমার রব কি? আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, ইসলামের পথে চলা অত্যন্ত সহজ। ইসলাম চলা অত্যন্ত সহজ, কিন্তু মানতে না পারলে কঠিন কঠিন মনে হবে। ফজরের নামাজে যে মুরব্বীরা আসে তারা যে কত মজা পায়, যুবকেরা ঘুমায় ওই আরামটা পায়। কথা বলেন না, এটা ঠিক না রে যুবক ভাই? ওই মজাটা আছে। ও তো ঘুমায় ভাই তাহাজ্জুদের সময়, সারা রাত মোবাইল টিপেও তাহাজ্জুদের সময় ঘুমায়। ফজরের সময় মুরব্বি বেঁধে রাখা যায় না, তাহাজ্জুদের ওয়াক্তে এসে আর ঘুম হয় না মুরব্বি। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে ইমানের পাওয়ার। সম্মানিত ভাইয়ার আমার, পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র রবের স্বীকৃতি দান করলেই হয় না, বরঞ্চ রবের স্বীকৃতি দান করলে তোমার উপর নির্যাতন আসতে পারে। আল্লাহকে যদি আপনি মানতে চান সঠিকভাবে, তাহলে আপনার উপর জুলুম নির্যাতন আসবে। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার বলবেন কিভাবে আসবে? নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে কথা বলবেন, সব নিয়ে কথা বলবেন, কোনোদিন বিরোধিতা আসবে না। কিন্তু যখন বলা হবে জমিন যার আইন চলবে, এবার আসতে হয়ে গেল যে জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, এই কথা যখন বলবেন হুজুর এতক্ষণ ওয়াজ তো ভালো ছিল, এখন তো ভালো রাজনীতি শুরু হয়েছে। কথা বলেন না কেন? এখন তো রাজনীতি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কসম, এটা যদি রাজনীতি খুঁজো, তোমার মতো মুনাফিক কাফের পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ নিজে বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে। চিৎকার দিয়ে বলবেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, তো আল্লাহর জমিনে আল্লাহর বিধানই চলবে, অন্য কারো বিধানকে চলতে দেওয়া যাবে না, যদি মুসলমান হয়ে থাকেন। এবার এর উপরে যদি আপনি ইস্তেকামাত থাকেন, তখন ওই যে বলল আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, আপনাকে সমাজের ভিতরে বলা হবে যে ভালোই তো কোরআন নিয়ে রাজনীতি করছো, অথচ কোরআন দিয়ে এই কোরআনওয়ালারা রাজনীতি করে না, বরং রাজনীতি করলে ওই পাতি নেতারাই করে। কারণ নির্বাচন আসলে দেখবেন টুপি, আসতে বলবেন না, জোরে বলেন। নির্বাচন আসলে দেখবেন মাজারে মাজারে যায় ঘুরে, নির্বাচন আসলে দেখবেন মসজিদে এসে ঘুরে। আমার এক নেতা, এলাকার এক নেতা জীবনও নামাজ পড়ে না, আর নির্বাচন আসলে মসজিদ ছাড়ে না। একজন আমি যখন আসলাম আসরের সময়, তখন ওর এক পাতি নেতার তো আমার আবার ছাতা নাতা থাকে, ওর আশেপাশে যারা আছে ওরে সর্বনাশ, লুঙ্গি ঠিক করে পড়তে পারে না, তাও দেখি যে নেতার পা দড়িতে চশমা লাগা আছে। কথা বলেন ঠিক না বেটি? আমাকে একজন খুব মহব্বত করে বলছে, হুজুর একটা মাসালা দেন তো। কি? আমার নেতা আজকে নামাজ পড়ার তালেই আছে, ও জোহরের নামাজও 17 বার পড়লো। কয়বার? কথা বলেন ভাই, জোহরের নামাজ কয়বার? যাকেই দেখে কয় আসেন জামাতে নামাজ পড়ি। ওরে বাপ রে বাপ, যাকেই দেখে হাত ধরে এসে জোহরের নামাজ পড়তেছে। এখন পর্যন্ত 17 বার হয়েছে, আরো যে কয়বার পরে আল্লাহ জানে। তা আমি বলি আসলে ও তো 5 বছর নামাজ পড়ে নাই, তো এখন মনে হয় কাজাগুলি আদায় করতেছে। কথা বলেন মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কথাগুলি রাজনীতিতে ঘুলাবেন না।
নামাজ যে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, হুকুম দিয়েছেন, নামাজ আকিমুস সালাত আল্লাহ তাআলা বলেছে, ওয়াতুজ যাকাত যাকাত দেওয়ার কথা বলেছে, আল্লাহ তাআলা সিয়াম পালনের কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে আল্লাহ সিয়ামের কথা বলেছে, ওয়াতুজ যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছে, হজ করার কথা আল্লাহ তাআলা বলেছে। ওই কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের ব্যাপারে বলা হয়েছে, 31 জায়গায় নামাজ আর যাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে। একই জায়গায় হজের বিধান সম্পর্কিত আল্লাহ 37 জায়গায় উল্লেখ করেছে। একই কোরআনের মধ্যে আল্লাহ 500 জায়গায় আল্লাহ আকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলেছে। নামাজ যেমন বুঝলা, রোজা যেমন বুঝলা, হজ যেমন বুঝলা, যাকাত যেমন বুঝলা, ইসলামী আন্দোলন কোরআন কায়েম করার ব্যাপারটা তার থেকে বেশি বুঝার দরকার ছিল। কিন্তু ঘোড়ারান্দা এই জায়গায় এসে আমরা ফেল মেরে দেই। আবার অনেকেই বলি, হুজুর নামাজ রোজা ঠিক আছে, এইরকম হাজারো নামাজ রোজা আল্লাহ ফু দিয়ে উড়াইয়া দেবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিধানের জন্য কাজ না করেন। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। বলবো বলবো, মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। জোরে বলেন ঠিক কি না? আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। চাই নাই দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আপনাদের খেদমতে একটা ওয়াকিয়া উল্লেখ করতে চেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জান্নাতের মধ্যে যখন প্রদক্ষিণ করতেছিলেন, আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাতের মধ্যে দেখেছেন, ডেমো চিত্র আল্লাহ তৈরি করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেন, যারা নাস্তিক বিশ্বাস করে না, তারা বলে, হুজুর জান্নাত এখনো গেলাম না, আর আপনার হুজুরকে আপনার নবীকে দেখায় দিলেন আল্লাহ, এটা কেমন হইল না? অনেকে বলে, ভাই আমরাও যারা দুর্বল তার মনে করি কথা তো ঠিক রে, কিন্তু বাস্তব দেখেন, এই যে বর্তমান যুগ যত সামনের দিকে আগাচ্ছে, আধুনিকতা যত সামনে আগাচ্ছে, কোরআন বুঝা তত সহজ হচ্ছে। দেখেন আগেকার মানুষ বুঝতো না, এখন দেখেন একটা বিল্ডিং 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি হবে, বিজ্ঞানীরা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা আগে ডিজাইন করে দেখায় দিচ্ছে, রোবট দিয়ে গাড়ি ঢুকায়া দেখায় দিচ্ছে, এটা রুম, এটা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা হচ্ছে থাকার রুম, এটা হচ্ছে গোডাউন, এটা উমুক, এটা তুমুক। 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিংয়ের আগেই একটা ডেমো চিত্র বানায় দিচ্ছে। কথা বুঝে থাকলে জবাব দেন, সত্য না মিথ্যা? ঠিক না ঠিক না? দুনিয়ার মানুষ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান দিয়ে যদি তৈরি হওয়ার আগে ডেমো বানাইতে পারে, আমার আল্লাহ তো পারে না। আসতে বললেন যে এটা দুর্বল ইমানদারের কথা হলো, আমার আল্লাহ তো মনে হয় পারে না। মানুষ তৈরি করতে পারে, আর যে আল্লাহ মানুষকে ইলিম দিল, যে আল্লাহ মানুষকে জ্ঞান দিল, ওই আল্লাহ পারে না। আল্লাহু আকবার। আল্লাহ এজন্য আগে তৈরি করে ডেমো দেখা দেয়। হাবিব এই যে দেখেন, এই আমল করলে এখানে, এই আমল করলে ওইখানে। পর্দা নিশে আমার মা বোনের গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যায়, মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন বোরাকের উপর উঠলেন, হাজার হাজার মাইল উপরে উঠার পরে আল্লাহর নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবকে মানার কারণে জীবন যে চলে যেতে পারে, এটার উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী লক্ষ কোটি মাইল উপরে উঠেছে, একটা সুবাস বিশ্ব নবীর নাকের ভিতর দিয়ে প্রবেশ করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত লক্ষ কোটি উপরে মাইল কোনো নিঃশব্দ, কোনো শব্দ নাই, কিন্তু আমি কেমন জানি একটা সুঘ্রাণ পাচ্ছি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এটা একটা দুনিয়ার কবর থেকে উঠে আসতেছে। নারায়ে তাকবীর।
কোথার থেকে উঠে আসতেছে? জোরে বলেন, কোথার থেকে? দুনিয়ার থেকে উঠে আসতেছে। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। বিশ্বনবীকে জানাতে চাইলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা দেখাচ্ছি দিক নির্দেশনা, আপনি আমিও যদি এই কাজটা করি তো আল্লাহ চাহে তো আপনার আমার কবরটাও আল্লাহ এরকম জান্নাতি মনোয়ারা বানায়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, ঘটনা আপনাদের। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল এই লক্ষ কোটি মাইল উপরের মধ্যে একটা সুঘ্রাণ পাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, পয়গম্বর এটা একটা কবর থেকে উঠে আসতেছে। জিবরাইল পরক্ষণে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল বিশ্বনবী। জিবরাইল বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনি হয়তো মনে করেছেন এটা কোনো পয়গম্বরের কবর থেকে উঠে আসতেছে, আপনি হয়তো মনে করবেন এটা কোনো দামি কোনো ওলি আল্লাহর কবর থেকে উঠে আসতেছেন। না না না, এটা একটা দাসীর কবর থেকে উঠে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা দাসী, নাম তার মাসেতা। নাম কি? নাম মাসেতা। এই দাসী, তার কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতি সুঘ্রাণ উঠাচ্ছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তো কি এমন আমল করলো যে আমলের কারণে আল্লাহ তাআলা কবর থেকেই তার জান্নাতের আবহাওয়া চালু করে দিল? আপনারা কি রাগ করতেছেন? মোনাজাত দিয়ে দিই নাকি বলেন? হ্যাঁ, অল্প কিছুক্ষণ চালাইলে চলবে তো? এই যে 12টা 4 বাজে না, 12:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। এতে কেউ উঠাউঠি করা যাবে না। শেষ পর্যন্ত থাকবেন না কে কে? আরেকবার হাত তুলেন। এতগুলি মানুষ থাকবেন না নিয়ত করে ফেলেছেন। আমি তো মাঝে মাঝে ট্রাই করব যে আপনারা ঘুমে টুপতেছেন কিনা। আমি অনেকেই দেখতেছি ঘুমের মধ্যে এরকম, যতই দামি ওয়াজ হোক ঘুম যদি আসে ভাই তাহলে কি মাথা ঠিক থাকে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে ডাকো তসবিহাতে। ঘুম আসলে কেউ ঠেকাইতে পারে না। অনেকে দেখতে এইরকম টুপে, যতই দেখবেন মসজিদে বেশি হয় এটা, ঠিক না? অল্প সময় ভাই চালাবো, রাগ করিয়েন না, চলে যায়েন না। মোনাজাত দিয়ে আমরা একসাথে বিদায় নেব। আজকে তো এখানে আলেমের একটা সমাবেশ বসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেগুলো নাম দেখতেছেন সব দামি আলোচক। আপনারা তো আলোচনা শুনেই বুঝেছেন, ঠিক না? এই যে শুধু মহব্বতে আমার ওসমান গনি জিহাদি ভাই, শুধু মহব্বতের খাতিরে এগুলো